তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন, জাকাতুল ফিতর একসা কি খেজুর অথবা একসা জব প্রত্যেকটা দাস, স্বাধীন, নারী, পুরুষ, ছোট সকলের উপরে কি করে দিয়েছেন, তিনি ফরজ করে দিয়েছেন। আমার বিহা আনতু আদা কাবলা ফুরুজিন নাস, এবং তিনি কি করছেন, ঈদের সালাতে যাওয়ার আগে তিনি কি করছেন, এগুলো বের করার কি করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন। তো জাকাতুল ফিতর যেটা, সেটা কি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ফরজ করে দিয়েছেন এই জন্য যে তুমাতান, এটা কি বলে, তুহরাতুল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাসে। এই যে জাকাতুল ফিতর এটা ফরজ করলেন কেন, যে সিয়াম অবস্থায় যদি অনর্থক কথাবার্তা হয়ে থাকে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে, বা কোনো অশালীন কথাবার্তা যদি হয়ে থাকে, সেটা থেকে আল্লাহ তাআলা এই সায়েমকে কি করবেন, দ্রুত পবিত্র করবেন। তাহলে আমরা যে জাকাত দিচ্ছি, জাকাতুল ফিতর দিচ্ছি, এর দ্বারাতে কি করবে, আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে, আমরা যে অনর্থক কথাবার্তা বলেছি, অশালীন কথাবার্তা হয়তো প্রয়োগ হয়ে গেছে আমাদের মাঝ থেকে বা আমাদের মধ্য থেকে বের হয়ে গেছে, তো এর মাধ্যমে আল্লাহ তাআলা ও সায়েমকে, রোজাদারকে কি করবেন, কত পবিত্র করবেন। তাহলে জাকাতুল ফিতরার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, যে সায়েমকে কত পবিত্র করবে। 2 নম্বর হচ্ছে তুমাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য এটি খাদ্য। আপনারা যে ফিতরা বের করছেন, এটি মিসকিনদের খাদ্য হিসাবে তাদেরকে কি করা হয়, প্রদান করা হয়। তাহলে 2টা উপকার হলো, এক হলো সায়েমকে তার এই অশালীন অনর্থক কথাবার্তা থেকে পুত পবিত্র করলে, পক্ষান্তরে এই ফিতরার মাধ্যমে কি মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা হলো। এইটা হলো আবু সাঈদ খুদরির হাদিস, 542 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আর যেটি আগের হাদিস পড়লাম সেটি হলো বুখারীর হাদিস, এটা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত 1503 নম্বর হাদিস।